ভয়, এই অনুভূতিটা আমাদের সবারই চেনা, তাই না? কিন্তু কি হবে যদি ভয়কে জয় করাটাকে একটা স্কিল বা দক্ষতার মতো করে শেখা যায়? চলুন আজ আমরা ঠিক সেটাই আবিষ্কার করব। কিভাবে আমাদের মনকে এমনভাবে তৈরি করা যায় যা ভয়কে মোকাবেলা করতে পারে। সাধারণত ভয় বললেই আমাদের কি মনে হয়? এটা একটা শত্রু যাকে যে কোনো উপায়ে হারাতে হবে। কিন্তু যদি আমরা পুরো ব্যাপারটাকে উল্টো করে ভাবি, কি হবে যদি ভয়কে শত্রু না ভেবে একজন বন্ধু হিসেবে দেখি? একজন বন্ধু যে আসলে আমাদের কিছু একটা বলতে এসেছে। বিশ্বাস করুন, এই ছোট্ট দৃষ্টিভঙ্গির পরিবর্তনটাই কিন্তু পুরো খেলাটা বদলে দিতে পারে। তো আমাদের আজকের যাত্রাপথে আমরা কি দেখব? প্রথমে আমরা বোঝার চেষ্টা করব ভয় আসলে আমাদের বন্ধু নাকি শত্রু। তারপর আমরা ভয়ের ভেতরের সেই গোপন বার্তাটা খুঁজে বের করব, জানব কেন কিছু ভয় আমাদের পিছু ছাড়তেই চায় না, আর এরপর আমরা শিখব সুইচ নামের একটা অসাধারণ কৌশল। সবশেষে দেখব এই সব কিছু মিলিয়ে কিভাবে আমাদের মনকে নতুন করে সাজানো যায়। তাহলে চলুন শুরু করা যাক সেই মূল প্রশ্নটা দিয়ে। ভয় কি আসলেই আমাদের বন্ধু নাকি শত্রু? আসুন এই শক্তিশালী আবেগের সাথে আমাদের সম্পর্কটা নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। দেখুন, মূল কথাটা কিন্তু একদম সহজ, আর সেটা হলো ভয় আমাদের শত্রু নয়, ভয় আমাদের বন্ধু। এই একটা ধারণাকেই যদি আমরা শক্ত করে ধরতে পারি, তাহলেই দেখবেন অনেক কিছু সহজ হয়ে গেছে। একবার ভেবে দেখুন তো, আমরা প্রায় সারা জীবনই হয় ভয় থেকে পালিয়ে বেড়াই অথবা এর সাথে যুদ্ধ করি। কিন্তু যদি এমন হয় যে ভয়ের আসল উদ্দেশ্য আমাদের ক্ষতি করা নয়, বরং সাহায্য করা, এই প্রশ্নটাই কিন্তু আমাদের একটা সম্পূর্ণ নতুন পথের সন্ধান দেবে। আচ্ছা, ভয় যদি আমাদের বন্ধুই হয়, তাহলে সে আমাদের কি বলতে চায়? প্রত্যেকটা ভয়ের পেছনেই কিন্তু একটা বার্তা লুকিয়ে থাকে। চলুন এবার সেই বার্তাটা শোনার আর বোঝার চেষ্টা করা যাক। ভয়কে অনেকটা আমাদের ভেতরের একটা অ্যালার্ম সিস্টেম বা একজন মেসেঞ্জারের মতো ভাবতে পারেন। এর কাজ কিন্তু আমাদের পঙ্গু করে দেওয়া নয়, বরং আমাদের রক্ষা করা। পরিস্থিতি অনুযায়ী এটা আমাদের কাছে একটা জরুরি বার্তা নিয়ে আসে। ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে যদি আমরা কয়েকটা উদাহরণ দেখি। যেমন গরম কোনো কিছুতে হাত দিতে গেলে ভয় লাগে, কারণ ভেতরের মেসেঞ্জারটা বলছে সাবধান, হাত পুড়ে যাবে। আবার ধরুন পরীক্ষার সামনে, কিন্তু প্রস্তুতি ভালো না, তখন ভয় লাগে। কেন? কারণ মন বলছে সতর্ক হো, আরও প্রস্তুতি দরকার। ভয় আসলে ঠিক এভাবেই আমাদের সুরক্ষা দেয়। তাহলে পুরো প্রক্রিয়াটা কি দাঁড়ালো? খুব সোজা। প্রথমত ভয়ের বার্তাটা শুনতে হবে, দ্বিতীয়ত সতর্কবাণীটা বুঝতে হবে, আর তৃতীয়ত সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যেই মুহূর্তে আমরা বার্তাটা পেয়ে সঠিক কাজটা করে ফেলি, সেই মেসেঞ্জারের কাজও শেষ হয়ে যায়, আর ভয়টাও তখন উধাও হয়ে যায়। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে, তাই না? কি হবে যদি বার্তাটা পাওয়ার পরেও, এমনকি ব্যবস্থা নেওয়ার পরেও ভয়টা না যায়? যখন কোনো যৌক্তিক কারণ ছাড়াই ভয়টা আমাদের আঁকড়ে ধরে রাখে? চলুন একটা পরিস্থিতি কল্পনা করি। ধরুন পরীক্ষার জন্য প্রস্তুতি 100 ভাগ নিখুঁত, অথবা কেউ একজন খুব ভালো সাঁতার জানে, কিন্তু তারপরেও পরীক্ষার হলে ঢুকতে বা জলে নামতে ভয়টা কাটছেই না। এমনটা কেন হয়? এর কারণ হল আমাদের মেন্টাল প্রোগ্রামিং। মানে আমাদের মন হয়তো অতীতের কোনো খারাপ অভিজ্ঞতার কারণে একটা নির্দিষ্ট পরিস্থিতিকে ভয়ের সাথে পাকাপাকিভাবে জুড়ে দিয়েছে। এটা অনেকটা একটা পুরনো সফটওয়্যারের মতো, যা বারবার একই ভুল কমান্ড দিয়ে যাচ্ছে। তার মানে আমাদের মনের ভেতর দুটো অবস্থা যেন একে অপরের সাথে প্রতিযোগিতা করছে। একদিকে আছে সেই পুরনো প্রোগ্রামিং, যা ডিফল্ট হিসেবে আমাদের ভয়ের দিকেই ঠেলে দেয়, আর অন্যদিকে আমাদের একটা নতুন শক্তিশালী অবস্থা তৈরি করতে হবে, যেমন আত্মবিশ্বাস, সাহস বা নিজেকে সুরক্ষিত ভাবার অনুভূতি। কাজটা হলো পুরনোটাকে সরিয়ে নতুনটাকে জায়গা করে দেওয়া। কিন্তু কিভাবে এই পুরনো প্রোগ্রামিং বদলাবেন? এখানেই আসছে একটা দারুণ কার্যকরী কৌশল, যার নাম সুইশ। এটা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং বা NLPর একটি খুব শক্তিশালী পদ্ধতি, যা মনকে নতুন করে প্রোগ্রাম করার জন্যই তৈরি হয়েছে। কৌশলটা শুরু করার জন্য প্রথমে মনে মনে দুটো ছবি তৈরি করতে হবে। প্রথমটা হলো ভয়ের ছবি। ভাবুন আপনি সেই পরিস্থিতিতে আছেন আর খুব ভয় পাচ্ছেন। আর দ্বিতীয়টা হলো ক্ষমতায়িত ছবি। এবার ভাবুন আপনি একই পরিস্থিতিতে আছেন, কিন্তু একদম আত্মবিশ্বাসী আর সফল। আচ্ছা, দুটো ছবি যদি তৈরি হয়ে যায়, তাহলে আমরা এখন মূল অ্যাকশনের জন্য প্রস্তুত। আর সেই অ্যাকশনটার নামই হল হুশ। এই একটা শব্দের মাধ্যমে পুরনো ভয়কে একটা নতুন শক্তিশালী অনুভূতি দিয়ে আমরা বদলে ফেলব। কাজটা করতে হবে এইভাবে। প্রথমে ভয়ের ছবিটাকে বড় করে চোখের সামনে আনুন,
তারপর মনে মনে জোরে সুইশ বলার সাথে সাথে কল্পনা করুন ছবিটা চোখের পলকে একদম ছোট হয়ে অনেক দূরে মিলিয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে আপনার আত্মবিশ্বাসী ছবিটা তীব্র গতিতে ছুটে এসে পুরোটা জায়গা নিয়ে নিল, আর আপনি সেই নতুন অনুভূতিটা সারা শরীরে অনুভব করছেন। এই কৌশলটাকে আরও কার্যকর করার জন্য কয়েকটা টিপস মাথায় রাখতে পারেন। ভয়ের ছবিটাকে একটা ছোট পুরনো সাদা কালো ছবির মতো ভাবুন, কিন্তু ক্ষমতায় তো ছবিটা হবে বিশাল, রঙিন, একটা হাই ডেফিনিশন সিনেমার মতো। আর সবচেয়ে জরুরি হলো আত্মবিশ্বাসে সেই নতুন অনুভূতিটা নিজের মধ্যে ভালো করে অনুভব করা। এই পুরো প্রক্রিয়াটা কয়েকবার করতে হবে, যাতে মনের মধ্যে নতুন সংযোগটা আরও মজবুত হয়। চলুন এবার আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা যা শিখলাম সেটা শুধু একটা মানসিক কৌশল নয়, এর মাধ্যমে আমরা আক্ষরিক অর্থেই আমাদের মস্তিষ্কের গঠনকে নতুন করে সাজাতে পারি। এটা কোনো মন ভোলানো ব্যাপার বা ম্যাজিক নয়। যখন আমরা এই অনুশীলনটা করি তখন আমাদের মস্তিষ্কের ভেতরে আক্ষরিক অর্থেই নতুন নিউরাল পাথওয়ে বা স্নায়বিক পথ তৈরি হয়। মানে আমরা ব্রেনের ওয়ারিংটাই বদলে দিচ্ছি। তার মানে হল আমরা আমাদের নিউরো সার্কিটকে নিজেরাই বদলে ফেলছি। একটা নতুন শক্তিশালী বাস্তবতার জন্য মস্তিষ্কের ভেতরেই নতুন রাস্তা তৈরি করছি। ভাবা যায় নিজের মনকে বদলানোর ক্ষমতাটা আমাদের হাতেই রয়েছে। তো এখন যখন এই অসাধারণ কৌশলটা আমাদের জানা হয়ে গেছে, তখন সবচেয়ে জরুরি প্রশ্ন হল নিজের কোন ভয়টাকে বদলে ফেলার জন্য প্রথম পদক্ষেপটা নেওয়া হবে।